আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে, আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চল চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চল চল রে, কাফন পরাইয়া মন তোর খাটলে তুলিবে, খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চল চল রে, জানাজা পড়াইয়া মন তোর কবরে রাখিবে, এমন কিরণাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মোর চল চল রে, মন কিরণাকির ফেরেশতা তখনই জিগাবে, রকি তোমার দিন কি ছিল, কার দিনে ছিলে রে। আজ মন মোর চল চল রে, মাকান দিবে বেটার বেটা, এ মাকান দিবে বেটার বেটা, বোন দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চল চল রে, আজ মন মোর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চল চল রে, উপস্থিত এটা বাচ্চা হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। বাচ্চাটার বাড়ি হচ্ছে মহিষপুর।
যদি আনাচে কানাচে কোনো বাচ্চাকে কান্নাকাটি করতে দেখেন, মা বাবা স্টেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। একটা বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না, বাচ্চার বাড়ি মহিষপুর। যদি কোনো বাচ্চাকে অপরিচিত কান্নাকাটি করতে দেখেন, স্টেজে পৌঁছাবে। এ তো শুরু হলো, রাত তো আরম্ভ হলো। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভা, যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ফতেপুর করণদিঘি উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যে আল্লাহ আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে দিনের বেলা একত্রিত হয়ে কিছু বলার এবং শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিতা মা ও বোনেরা, কোরআনুল কারীমের 3 জায়গা থেকে 3টি আয়াতের টুকরো পাঠ করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব, যে সকল মা বোনেরা পেছনে বসছেন আপনারা সামনে দিক থেকে বসবেন। এটা আমি আবারও বললাম, কারণ পরবর্তী যে সকল মায়েরা আসবেন তারা যেন পেছনে জায়গা পায়। আপনারা পেছনটা দখল করিয়েন না, সামনের দিক থেকে বসেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া। তাহলে আল্লাহর সৃষ্টি জোড়া জোড়া, একটা নর একটা নারী, একটা স্বামী একটা স্ত্রী। আল্লাহ জোড়া সৃষ্টি করে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন বা পাঠিয়েছেন। এখন পুরুষদের কিছু ইবাদত আছে, নারীদেরও কিছু পৃথক ইবাদত আছে, মায়েদের কিছু বিশেষ ইবাদত আছে, পুরুষদেরও কিছু বিশেষ বিশেষ ইবাদত আছে। তাহলে আমরা সেই ইবাদত গুলো যদি পূর্ণাঙ্গ রূপে আমল করতে পারি, কায়েম করতে পারি, জারি রাখতে পারি, আশা করা যায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিনিময় কাল কিয়ামতের দিনে জান্নাতের ব্যবস্থা করবেন। আর আমরা যদি আল্লাহর সেই বিধান, আল্লাহর সেই আদেশকে যদি অগ্রাহ্য করি, অমান্য করি, মান্যতা না দেই, মেনে না নেই, বিনিময় আমাদেরকে কাল কিয়ামতের দিনে জাহান্নাম চলে যেতে হবে। সেদিন বাঁচার কোনো পথ থাকবে না। তাহলে মায়েদের কিছু বিশেষ ইবাদত আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। শুধু আপনাদের ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে পৃথিবীতে অনেক শিক্ষিতা মায়েরা তারা দাবি করেন যে আমাদেরকে পুরুষের সমান অধিকার দিতে হবে। এ কথা সাধারণ মা বোনেরা বুঝতে পারবেন না, কিন্তু অনেক শিক্ষিতা মা আছে, বোন আছে, যারা দাবি করে যে 2025 সাল এখন মডার্ন জামানা, এ জামানায় আমাদেরকেও পুরুষের সমান অধিকার দিতে হবে। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
নারীদেরকে পুরুষদের সমান অধিকার দেননি। যতটা প্রয়োজন ছিল আল্লাহ ততটুকুই দিয়েছে, তার বেশি আল্লাহ দেননি বা দেবেনও না। যদি মায়েদেরকে পুরুষের সমান অধিকার দেওয়া হয় তাহলে আপনারা মায়েরা সেই অধিকার রক্ষা করতে পারবেন না। আপনাদেরকে যদি পুরুষের সমান অধিকার দেওয়া হয় তাহলে নারীরা, আপনারা মায়েরা সেটা কন্ট্রোল করতে পারবেন না, বহন করতে পারবেন না। কেমন পারবো না? যদি কোনো বোন বলেন যে কেন পারবো না, তার ছোট্ট একটা যুক্তি দিয়ে আমি আমার আয়াতের দিকে আপনাদেরকে নিয়ে যাব। একজন পুরুষকে আপনি দেখবেন আপনার ফতেপুর স্ট্যান্ডে হোক, দোমোহনাতে হোক, রসাখোয়াতে হোক, রাত 1টা-1:30টার সময় দেখবেন একজন পুরুষ পুলিশ একাই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করে। কিন্তু কিয়ামত পর্যন্ত দেখতে পাবেন না যে রাত 1টার সময় কোন মহিলা, কোন নারী পুলিশ একাই কোন জায়গায় ডিউটি করছে। কেন? কারণ এই ক্ষমতা, এই পাওয়ার একজন নারী বহন করতে পারবে না। তাহলে আল্লাহ নারীদেরকে নারীদের মতন সৃষ্টি করেছেন, পুরুষদেরকে পুরুষদের মতন সৃষ্টি করার পর আল্লাহ মায়েদের কিছু ইবাদতের কথা বলেছেন। তার মধ্যে 1 নাম্বার গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো ফরজ পর্দা। ফরজ পর্দা একমাত্র পুরুষদের জন্য ফরজে আইন করেছেন, করতেই হবে, না করলে জাহান্নাম যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। মায়েরা, বোনেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বললেন, নবী হ্যাঁ তুমি বলে দাও, আজওয়াজিকা তোমার বিবিদেরকে বলে দাও। হে নবী, আপনি আপনার বিবিদেরকে আপনি বলে দেন, ও বানাতিকা আপনার বেটিদেরকে বলে দেন, নবী আপনার মেয়েদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে আপনি বলে দেন, তামাম পৃথিবীর নারীগুলোকে আপনি বলে দেন, আল্লাহ তাদের ব্যাপারে আপনাকে বলছেন ওরা যেন ওড়না দিয়ে, চাদর দিয়ে তাদের আবর ইজ্জতকে ঢেকে নেয়, ওরা যেন শরীরকে বহির প্রকাশ না করে দেয়, তারা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, নচেতে তারা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এই মর্মে নবীজি বলছেন হাদিসের ভিতরে, মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিনে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। নবী বলেন, আমি ওই 2 প্রকার মানুষদেরকে দেখিনি। তার মানে নবীর জামানায় তারা ছিল না। 2 শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, ওরা নবীর যুগে ছিল না, তার মানে তারা পরবর্তীতে আসবে। তারা কারা? ওই 2 শ্রেণীর ভিতরে 3 নম্বর নবী বলছেন, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। 1 শ্রেণী মহিলা, ওরা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। আল্লাহ কোরআনে বললেন, হে নবী আপনি আপনার মেয়েদেরকে বলুন, আপনি আপনার বিবিদেরকে বলুন, তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে বলুন, ওরা যেন চাদর দিয়ে নিজের আবরুকে ঢেকে নেয়, নিজের শরীরকে
তবে আমি নবী তাদেরকে দেখিনি। ওই দুই শ্রেণীর ভিতরে দ্বিতীয় নম্বর নবী বললেন মহিলা, তারা কাপড় পিনবে এরপরেও উলঙ্গ, ওরা কাপড় পিনবে এরপরও বিবস্ত্র, ওরা কাপড় পরবে এরপরও তারা নগ্ন, ওরা শাড়ি কাপড় সয়া ব্লাউজ এগুলো পরবে এরপরেও তারা উলঙ্গ। আল্লাহর নবী বললেন তারা জাহান্নাম যাবে। ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, জান্নাতের সুঘ্রাণও আল্লাহ তাদেরকে দেবে না। হে আমার মা, পোশাক পরার পরে উলঙ্গ, কাপড় পরিধান করার পরেও নগ্ন, তারা কারা? যে সকল মায়েরা 12 হাতের শাড়ি কাপড় পরেন, লম্বা ব্লাউজ পরেন না, শাড়ি কাপড় পরে ছোট হাতের ব্লাউজ পরিধান করেন, হে আমার মা, আপনার পিঠ আপনার প্রতিবেশীরা দেখতে পায়, আপনার পেট আপনার ভাসুর আপনার দেওয়ারেরা দেখতে পায়। একজন মেয়ে তার পিঠ পৃথিবীর কোন পরপুরুষকে দেখাতে পাবে না। একজন নারী তার হাত তার কবজি এগুলো পৃথিবীর কোন পরপুরুষকে দেখাতে পাবে না। আল্লাহর নবী বললেন তারা কাপড় পিনবে এরপরে উলঙ্গ। এখন দেখেন অনেক মেয়েরা কাপড় পরে আছে এরপরও পিঠ বের হয়ে থাকে, পেট বের হয়ে থাকে, হাত দেখতে পাওয়া যায়। অনেকেই কাপড় পরে আবার তাদের মাথায় কাপড় থাকে না, মাথার চুল দেখতে পাওয়া যায়। অনেক নারী আছে পোশাক পরে মাথায় ওড়না দেয় না। এদের ব্যাপারে নবী বললেন এরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, এরা পোশাক পিনবে এরপরও উলঙ্গ, এরা ম্যাক্সি পরবে কিন্তু তারা মাথায় কাপড় দেয় না। যা বর্তমান চিত্র, বর্তমান সময়ে আমরা দেখতে পাই। অনেক মেয়ে ম্যাক্সি পরে বেড়াই ঘরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? ম্যাক্সি পরে বেড়াই ঘরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন আমরা বড় সতু, আরো অনেক বোনটি বলেন আমি বড় সতু, পরপুরুষের মুখ দেখে না বাড়ির রাখাল হতু। বলবো কি আর দুঃখের কথা বলতে কিনা যা, বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা। হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। নবীজি বললেন শোনো, জাহান্নামী নারীদের দ্বিতীয় বৈশিষ্ট্য নবীজি বললেন 1 নম্বর কাপড় পরার পরও শরীর দেখতে পাওয়া যাবে, পেট এবং পিঠ দেখতে পাওয়া যায়। 2 নম্বর নবী বলেন উটের পিঠের উপরে উঁচু উঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচু উঁচু থাকে। যে নারীরা উটের কুচির মতন করে ঝুঁটি বাঁধবে, উটের কুচির মতন করে মাথার চুল বাঁধবে, খোপা বাঁধবে, ঝুঁটি বাঁধবে, তার মানে হলো মাথার উপরে মাঝখানে যারা উঁচু করে যে মেয়েরা চুল বাঁধবে, নবী বলেন এই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। তাহলে আপনাকে জান্নাতে যেতে গেলে নিজের আবরুকে, নিজের শরীরকে, নিজের বাদানকে ঢেকে নাও। তোমার শরীর যেন কোনো পরপুরুষ দেখতে না পায়, নচিত জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্ট আল্লাহ দেবে না। ইমানকে মজবুত করো। কেমন ইমান মজবুত করবেন? নবীর জামানায় অনেক নারীর ইতিহাস আছে যারা ইমানের জন্য নিজের জীবন পর্যন্ত ত্যাগ করে দিয়েছিলেন, যারা ইমানের জন্য, ইসলামের জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, তবুও তারা ইমান ছেড়ে দেয়নি। ওই রকম ইমান হে মা আপনার ভিতরও আসতে হবে, আপনার ভিতরও থাকতে হবে। চলুন একটি ইতিহাস আপনাদেরকে শোনাই।
মক্কাতে যখন নবীজি ইসলামের কথা বলতে লাগলেন, ঈমানের কথা বলতে লাগলেন, হযরতে খাদিজা ঈমান আনলেন, আবু বকর ঈমান আনলেন, একজন দুইজন করে ঈমান আনতে আনতে বেশ কিছুদিন পর ওই মক্কার জমিনে দুইজন একসঙ্গে ঈমান এনেছিলেন। একজন নারী, একজন পুরুষ, একজন স্বামী, একজন স্ত্রী, একজন চাকর, একজন চাকরানী। হে আমার মা, এই মেয়েটার ইতিহাস শুনেন, আপনার ঈমান বাড়বে। এই স্বামী স্ত্রী তারা দুইজন একসঙ্গে ঈমান এনেছিলেন, একসঙ্গে ঈমান আনলেন। মেয়েটার নাম হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুইজন ঈমান এনেছিলেন প্রকাশ্যে মক্কাতে। তারা দুইজন ছিলেন স্বামী স্ত্রী, তাদের কাজ ছিল চাকর এবং চাকরানী। এরা যখন ঈমান আনলো, মায়েরা বোনেরা আমার, আবু জেহেলের কানে যখন খবরটি পৌঁছালো যে মক্কার চাকর চাকরানীরাও ঈমান আনে, আবু জেহেল সহ্য করতে না পেরে ওই আবু জাহাল একদিন এলান করলো, প্রচার করে দিল, এরে ফতেপুর এলাকার মায়েরা, এরে করণদিঘির ভাইয়েরা, আবু জেহেল এইরকম করে গোটা এলাকাতে এলান করে দিল, অমুক দিন অমুক টাইমে অমুক জায়গাতে তোমরা জমা হবে, কেউ যেন বাদ না যায়। গোটা এলাকার লোক একটি মাঠে এক ময়দানে জমা হয়ে গেল। বেঈমান আবু জাহাল এবার সুমাইয়াকেও তাদের মাঝখানে হাজির করলো। সুমাইয়া ঈমান কেমন এনেছিলেন বোনেরা শুনে নাও। হযরতে সুমাইয়াকে আবু জাহাল শত শত মানুষের ভিড়ে ডেকে নিয়ে বলল, সুমাইয়া রে, তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো, নবীর উপরে ঈমান এনেছো, তুমি ঈমান ছেড়ে দেবে কি দেবে না? হযরতে বিবি সুমাইয়া বলেছিল, রে বেঈমান আবু জাহাল, আমার জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়ব না। আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার যদি জীবন চলে যায় আমি আল্লাহর পথে ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ সরে যাব না। শত শত মানুষের ভিড়ে ওই মেয়েটাকে আবার আবু জেহেল বলল, সুমাইয়া রে, তুই যদি ঈমান ছেড়ে না দিস, এই শত শত মানুষের ভিড়ে তোকে উলঙ্গ করে দিব, নগ্ন করে দিব, নাঙ্গা করে দিব, কাপড় খুলে তোকে বিবস্ত্র করে দিব, শত শত মানুষের ভিড়ে তোকে অপমান করব। সুমাইয়া রে, তুই বল, ঈমান ছেড়ে দিবি কি দেবে না? হযরতে বিবি সুমাইয়া কাঁদতেন, কাঁদতে কাঁদতে বললেন, রে বেঈমান আবু জাহাল, আমার জীবন যদি চলে যায় আমিও তবু ঈমান ছাড়ব না। এবার মায়েরা বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলছিল, মাথা থেকে কাপড় খুলতে 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 সারা শরীরের কাপড় খুলে দিল, শত শত মানুষের ভিড়ে নাঙ্গা করে দিল। হযরতে সুমাইয়াকে লাঙ্গা করে দেওয়ার পর, নগ্ন করে দেওয়ার পর, বিবস্ত্র করে দেওয়ার পর, অপমান করার পর ক্ষান্ত হয় নাই। বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, হাতে মারে নাই, পিঠে মারে নাই, পেটে মারে নাই। ওই বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে তলোয়ার ঢুকিয়ে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেয়। হযরতে বিবি সুমাইয়া তাজা রক্ত পৃথিবীর জমিনে পড়েছিল,
দাফিয়ে 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 জীবন দিয়ে দিল। এরা এমন ঈমান এনেছিলেন বোনেরা, নিজের জীবন দিয়ে চলে গেছে, কিন্তু সেই মহিলা, সেই সাহাবী মেয়েটা নিজের ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বিলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত কাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেররা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। মামুন যারা দাঁড়িয়ে আছেন মাঝে মধ্যে আপনারা বসেন, এভাবে চলাচল করলে কেমন হবে? আপনারা গেটটা এমন করে জাম করে রেখেছেন, মনে হচ্ছে আর কাউকে ঢুকতে দিবেন না। মামুন গেটে যারা আছেন তারা একটু গেটটা ছেড়ে ভিতরে চলে আসেন। আমার সামনে, আমার ডান দিকে, মানে আপনাদের বাঁ দিকে, আমার ডান দিকে আপনাদের বাঁ দিকে দেখেন অনেক জায়গা সামনে আছে। মামুন আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলছি, ছেলে মনে করে কথাটা মানেন, আপনারা ওই গেটটা ছেড়ে দেন। ওই গেটে কি আছে, গেটটা ছেড়ে দেন, যারা আসছেন আসতে দেন। তাহলে জাহান্নাম চলে যেতে হয় নারীদেরকে যদি নারীরা পর্দায় না থাকে, নারীরা জান্নাতি হবেন যদি তাদের ঈমান সুমাইয়ার মতন হয়, ঈমান যদি খাদিজার মতন হয়, তাহলে তারা কামিয়াব হবেন পরকালে। এবার আপনাদেরকে আরেকটি হাদিস আপনাদেরকে বলি যে জান্নাতে যেতে গেলে আমাদের মায়েদেরকে, বোনদেরকে, বেটিদেরকে কি করতে হবে, কয়টা কাজ করতে হবে। এই হাদিসটা শুনলেই আপনাদের মন ভালো হবে যে আমরা যদি এই গুণগুলো অর্জন করতে পারি আপনাদের জন্য জান্নাত সহজ। আল্লাহর নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। মাহবুব একটু কান দিয়ে শুনুন, আল্লাহর নবী বলেন, এটা বন্ধ হবে। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। নারীদের ব্যাপারে নবী বললেন, যে মেয়েটা চারখানা আমল করবে, চারটি আমল করবে, ওই মেয়েটার জন্য নবী বলেন জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 4টা আমল করলে ওই মেয়েটার জন্য জান্নাতের সব দিকে খুলে যাবে। যেই
সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। আমার মা জননী নবী এক নম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, পাঁচগানা নামাজ কায়েম করবে, ওই মেয়েকে আল্লাহ জান্নাতে দেবে। ওই মেয়েটার জান্নাতে যেতে কোনো প্রবলেম হবে না। এখানে অনেক মানুষ আছে যারা নামাজ পড়েন না। নামাজ না পড়ে যত ভালো কাজ করেন না কেন মা, আপনি জান্নাত যেতে পারবেন না। জান্নাতে যেতে গেলে 1 নাম্বার 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। এই নামাজের ব্যাপারে একটি কথা আপনাদের বলি, আমাদের সমাজে অনেক মায়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো নামাজ পড়ে না। এই রোগটা মেয়েদের বেশি। কেন? মেয়েরা মসজিদে যেতে হয় না, মানে মেয়েরা মসজিদে যায় না। বাড়িতে নামাজ পড়ার কারণে মেয়েরা টাইম মতো নামাজ পড়ে না। বিশেষ করে জোহরের নামাজ যখন মসজিদে আযান হয়, আমার বোনেরা, আমার মায়েরা তখন রান্নাতে ব্যস্ত থাকে। যখন জামাত চলে রান্নাতে ব্যস্ত থাকে। জোহরের টাইমে অধিকাংশ মেয়েরা টাইম মতো নামাজ পড়ে না। নামাজ মন মতন পড়লে হবে না, টাইম মতো পড়তে হবে। আল্লাহর নবী বললেন, নারী যদি জান্নাতে যাও 4টা কাজ করো। 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ কায়েম করা। নম্বর 2, রমজান মাসের রোজা রাখতে হবে। আপনারা সবাই আমার বোনের মতো লজ্জা করবেন না, কান করে শুনেন, ইসলামে লজ্জা নাই। নিজে জানেন, মানেন, নবী বললেন জান্নাতে যেতে গেলে রোজা রাখতে হবে। তাহলে মেয়েদেরকে খাস করে রোজার কথা বলা হলো কেন? ওরে আমার বোন, প্রতিটি সাবালিকা মেয়েদের মাসে একবার শরীর খারাপ হয়। প্রতিটা সাবালিকা নারীদের মাসে একবার পিরিয়ড হয়, শরীর খারাপ হয়ে যায়। যে মেয়েদের রমজান মাসে শরীর খারাপ হওয়ার কারণে, পিরিয়ড হওয়ার কারণে রোজা 30টি রাখতে পারল না, শরীর খারাপ হওয়ার কারণে 5টা রোজা বাদ পড়ে যায়, 7টা রোজা বাদ পড়ে যায়, 4টা রোজা বাদ পড়ে যায়। নবী বললেন, উম্মতি রে, তোমাকে আগামী রমজান আসার আগে, মানে 11 মাসের ভিতরে তোমার ওই 5টা 7টা রোজাকে কাজা আদায় করতে হবে। ওরে নারী কর, রমজানের রোজা যদি না রাখে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। তাহলে নারী রে, জান্নাতি হতে গেলে তোমাকে রোজা রাখতে হবে। বেরোজাদার আল্লাহর জান্নাত পাবে না। হাদিসের ভিতরে এসেছে, নবী বললেন, জাহান্নামের ভিতরে, আমার কথাগুলো শুনেন বোনেরা, বেটিরা কান করে শোনেন, জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলো আকাশের দিকে বাঁধা থাকবে আর মাথা যেন মাটির দিকে থাকবে। উল্টো করে থাকার কারণে গালগুলো ফেটে ফেটে রক্ত পড়বে। নবীজি বললেন, শুনে নাও এরা কারা? জিবরাইল তুমি বলো এরা কারা? কেন তাদের পা গুলো জাহান্নামে আকাশের দিকে বাঁধা আছে? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে? কেন কেন ওদের কানগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে? বলে দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, আপনি শুনলেন এরা কারা? যারা দুনিয়াতে রোজা রাখত না, দিনের বেলায়, রমজান মাসে দিনের বেলায় যারা খাবার খেয়ে নিয়েছিল, ইফতারের আগে যারা খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, যে নারীরা, যে পুরুষেরা রমজান মাসের রোজা রাখে না, ওই নারী এবং পুরুষদেরকে, বেরোজাদার গুলোকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাত পাবে না, পাবে না, পাবে না। জান্নাতি নারীদের 4টা কথা, এদিকে দেখেন। 1,
5 ওয়াক্তের নামাজ, 2 ফরজ রোজা রাখো। এবার 3 নাম্বারটা একটু আপনারা মন দিয়ে শুনেন। মায়েরা ক্যাচার ম্যাচার করেন, গল্প করেন, এটা যদি খালি পুরুষদের মাহফিল হতো একটা আওয়াজ হতো না। এটা আপনাদের লজ্জা, এটা আপনাদের লজ্জা করা দরকার। এটা যদি পুরুষের মাহফিল হতো একটা আওয়াজ পেতেন না। তাহলে আপনারা মুখটা কেন বন্ধ রাখতে পারছেন না? মুখটা বন্ধ রাখেন, আমার কথা শুনেন। 3 নাম্বারটা শুধুমাত্র আপনাদের জন্য প্রযোজ্য। আল্লাহ নবী বললেন, আহসানাত ফারদাহা। হে মারা যারা বিয়ে হয়েছে শুনেন, আল্লাহ নবী বলছেন তুমি নিজের হিফাজত করো, তুমি নিজের শরীরের হিফাজত করো। যে সকল বোনদের বিয়ে হয়েছে আপনাকে আমি বলছি শোনেন, আপনার স্বামী আপনাকে মোহর দিয়েছে, বিয়ে করেছে, কাবিন পরিশোধ করেছে। আপনার দেহটা শুধুমাত্র একমাত্র আপনার স্বামীর জন্য বৈধ। বাকি পৃথিবীর কোন পুরুষ, পৃথিবীর কোন গায়ের মহারাম পুরুষ আপনার শরীর দেখতে পাবে না। তাহলে আপনি বিয়েদারি মেয়ে, আপনার মাথার চুল দেখে পাড়ার ছেলেরা, এটাকে আপনার লজ্জা লাগে না? আপনি একটা বিবাহিতা নারী, আপনার শরীর দেখতে পাচ্ছেন পাড়ার বকাটে ছেলেরা, আপনি আপনার শরীরের হিফাজত করলেন না। আপনার স্বামীর মাল, আপনি উর্দুতে মাল বলে, বাংলাতে সম্পদ বলে। আপনার দেহটা স্বামীর সম্পদ। এই সম্পদকে আপনাদের ঢেকে রাখতে হবে, হিফাজত করতে হবে। আপনার শরীর যেন পৃথিবীর কোন অন্য পুরুষ দেখতে না পায়। আপনার শরীর যদি অন্য পুরুষ দেখতে পায়, আপনি আপনার স্বামীর মালের হেফাজত করলেন না, আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন না। মা জননী, একটু আপনারা কর্ণপাত করেন, তাহলে 3টা হলো। 1, 5 ওয়াক্তের নামাজ। যে মেয়েরা নামাজ পড়েন না, মনে মনে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আজ থেকে পাঞ্জেগানা নামাজ পড়বো। 2, রমজান মাসের রোজা। যে সকল মেয়েদের বাকি হয়ে গেছে শরীর খারাপের জন্য, আপনার ওই রোজাগুলো পূর্ণ করতে হবে, নাহলে জাহান্নাম। 3, নিজের শরীরকে ঢেকে রাখবেন, পৃথিবীর কোন পরপুরুষকে দেখাবেন না। 4 নাম্বার, এখানে আরেকটা কথা বলি, কোন বোনের যদি বিয়ে না হয়, তোমার স্বামী যেদিন তোমাকে বিয়ে করে নিয়ে যাবে, অনেক বিয়ে বাড়িতে দেখতে পাওয়া যায় ছেলের বাড়িতে স্বামী এবং স্ত্রীকে, মানে বর এবং কন্যাকে টেবিলে সাজায়, বসিয়ে রাখে, সবাই দাওয়াত খায়, আর দাওয়াত খাওয়ার পর বর কিংবা কন্যার কাছে গিফট দেয়, মানে বর এবং কন্যার চেহারা দেখে চলে আসে। আপনার স্বামীকে আপনি বলবেন আমি তোমার জন্য বৈধ, তুমি আমাকে দেখবে, বাকি পৃথিবীর কোন প্রশ্ন আমাকে দেখতে পাবে না। নাম্বার 4, স্বামীর কথা মতো দুনিয়া চলা। যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নীতি যতে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়ে মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ বড় কাল নাইলে হয় ছাড়খার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো, বদ নারী যার। শুনো যে পুরুষ যাতে কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান। প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নারী হয়,
আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব নারী তোমাকে চারটা আমল করতে হবে, ওই চারটার ভিতরে 4 নাম্বার হলো স্বামীর কথা মতো তোমাকে দুনিয়া করতে হবে, স্বামীর কথা মতো দুনিয়ায় চলতে হবে। যারা স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামীর কথার গুরুত্ব দেয় না, আল্লাহ নবী বলেন এই নারীকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। একবার পেছনে তাকিয়ে দেখেন গেটটা পুরো জাম হয়ে আছে। আল্লাহ, মাগরিবের 1 ঘন্টা টাইম নাই, এটা মাদ্রাসার জলসা। আমি আপনাদের কাছে দোয়া করব, আপনাদের জন্য দিকে হাত বাড়াবো, আপনারা দান সদকা করবেন। মাত্র 5 থেকে 10 মিনিট টাইম বসেন। আর একটি হাদিস চলো শোনাবো। নারীদের নেতা বানিয়েছে আল্লাহ পুরুষদেরকে। আল্লাহ কোরআনে বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের গার্জেন পুরুষদেরকে বানিয়েছে। কেন পুরুষেরা গার্জেন? পুরুষেরা ইনকাম করবে, ইনকামের দায়িত্ব মেয়েদের নয়। আপনি বিড়ি বাঁধছেন, এটা আপনি কেন করতে গেলেন? ইনকাম আপনাকে করতে হবে না, ইনকাম করবে পুরুষেরা, আর টাকা খরচা করবেন নারীদের পেছনে। এই জন্য পুরুষদেরকে নেতা বানিয়েছে। আমার মায়েরা এই কথাটা বুঝেন, কোনদিন নারী নেতা হতে পারবে না, নেতা হতে নারী পারবে না। কিন্তু বর্তমান পঞ্চায়েতের প্রধান হচ্ছে মেয়েরা, পঞ্চায়েতের মেম্বার হচ্ছে মেয়েরা। যদি বলেন কেন পারবে না, পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছেন, 1.25 লাখ, 1,25,000, 1.25 লক্ষ নবী রাসূল পৃথিবীতে এসেছেন। আপনারা এতগুলো মেয়ে আছেন, একটা বলতে পারবেন যে একজন নবী মেয়ে মানুষ ছিল, একটা মহিলা নবী ছিল, একটা নবী মেয়ে ছিল না? কিন্তু 4টা মেয়েকে নবুয়তি টাইটেল দেওয়া হয়েছে সম্মানের খাতিরে। কিন্তু নবীর কাজ দেওয়া হয় নাই, নবীর টাইটেল দিয়েছেন। 1 হাওয়া আলাইহাস সালাম, তিনাকে নবীর টাইটেল দেওয়া হয়েছে। 2 মারিয়াম আলাইহাস সালাম, ঈসার মা মারিয়াম, নবীর টাইটেল দেওয়া হয়েছে। 3 হাজেরা আলাইহাস সালাম, নবীর টাইটেল দেওয়া হয়েছে। এই রকম আসিয়া আলাইহাস সালাম, এই 4টা মেয়েকে নবীর ডিগ্রি দেওয়া হয়েছে, কিন্তু নবুয়তের কাজ দেওয়া হয় না। এই জন্য নারী কোনদিন নেতা হবে না। যারাই নেতা হবে আল্লাহর জমিনে তারা অপমানিত হবে। যে মেয়েরা নেতা হতে চাইবে আল্লাহর জমিনে তারা অপমানিত হবে। তার বাস্তব প্রমাণ যদি দেখেন, আমাদের পাশের দেশ, তার নাম বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, মেয়ে মানুষ। আল্লাহ ছাড় দিয়েছিল, হাসিনাকে আল্লাহ ছেড়ে দেয়নি। মানুষদের প্রতি জুলুম করার কারণে, আলেমদের প্রতি অত্যাচার করার কারণে দেশের মানুষ সজাগ হয়ে হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে। আজকে সে দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, ওই স্বৈরাচারী নেত্রী হাসিনা, ওই হাসিনাকে গতকালকে বাংলাদেশ আদালতে ওর ফাঁসির রায় দিয়ে দিয়েছে। ও বাংলাদেশে ঢুকলেই ওকে ফাঁসিতে ঝোলানো হবে। অতএব নারী পুরুষের উপরে তুমি নয়, তুমি পুরুষদের অধীনে বাস করবে, তুমি পুরুষদের অধীনে বাস করবে, পুরুষদের উপরে নয়। তুমি হুকুমাতি চালাতে পারো না। আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের নেতা আল্লাহ পুরুষকে বানিয়েছে। যা বেশি টাইম নাই, আমি আর মেন লাইনে যেতে যাচ্ছি। এবার আপনাদেরকে একটা হাদিস শোনাবো, বুখারীর হাদিস। হে আমার মায়েরা, যারা ওই গেটে দাঁড়িয়ে আছেন ভেতরে চলে আসেন। আর মাত্র ঘন্টা খানিক টাইম নেই,
মাগরিব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আপনারা অনেকে এসেছেন, অনেক মা জননী বাইরে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা ভিতরে বসেন। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন মা বোন, আপনারা বসেন, বসে যান, দাঁড়িয়ে থাকেন না, দাঁড়িয়ে থাকতে হয় না। হাদিস আল্লাহ নবী কি বলছেন? ঈদের মা, ঈদের মাঠে নবীজি আপনাদের মতন মেয়েদের সামনে নবীজি গেলেন। আজকে ভাইয়েরা এই কমিটির লোক আপনাদের সামনে আমাকে বসিয়েছে, নবীজি গেলেন আপনাদের মতন মেয়েদের সামনে, কি বলছে? ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, ওরে নারী কোল, মায়েরা বেটিরা, নবীজি বললেন মায়ের জাত, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, তোমরা বেশি বেশি করে দান করো, সাদকা করো। কেন কেন কেন? নবী বললেন ফাইন্নী উরিতু কুল্লা আকতার আহলিন নার, আমি নবী যেন তোমাদেরকে জাহান্নামের ভিতরে বেশি দেখলাম। হে ফতেপুরের বেটিরা, ওরে আমার করম দিঘির মায়েরা, তোমাদের মতন মেয়েদের দিকে নবী বললেন আমি নবী তোমাদেরকে জাহান্নামে বেশি দেখলাম। ওই জাহান্নাম থেকে বাঁচতে চাইলে তাসাদ্দাকনা, তোমরা সাদকা করো। হযরত বেলাল মেয়েদের কাছে গেল, নবীজি বললেন বেলাল রে, তুমি মেয়েদের দিকে যাও, ওই মেয়েরা জাহান্নামের কথা শুনেছে। হযরত বেলালের গামছাতে, হযরত বেলালের রুমালে ওই মদিনার মেয়েরা সোনা গয়না চাঁদি এবং টাকা পয়সা সাদকা করেছিল, দান করেছিল। কেন? আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য। হে মা, আজকেও আপনাদেরকে বলছি, যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় এই মাদ্রাসায় আপনাদের দান করতে হবে। আপনাদের ভিতরে এই মাদ্রাসার যারা ছাত্রী আছে, এই মাদ্রাসার যারা ছাত্রী আছে আপনাদের দিকে যাবে, ব্যাগ গুলো নিয়ে, হয়তো গামছা নিয়ে যাবে, ব্যাগ নিয়ে যাবে, আপনারা দিবেন। আর আপনারা মায়েরা 1000, 2000, 5000, 10,000, অনেকের স্বামীর পয়সা আছে, আপনি 10,000 টাকা দিতে পারেন। অনেকের স্বামীর ইনকাম ভালো, আপনি 5,000 টাকা দিবেন। মমতার সরকার মেয়েদেরকে 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার দেয়, শুনেছি ওটা 1500 হবে। আল্লাহর কাছে দোয়া করি ওটা 2000 হয়ে যায়। আল্লাহ আপনাদের বরকত দিক। আমার মায়েরা, আপনারা 1000 টাকা দিবেন, 2000 দিবেন, 5000 দিবেন, আমার কাছে দিয়ে পাঠান, আমি একটু আপনাদের দানগুলো দেব আপনাদের জন্য। আপনারা আপনাদের মূল্যবান দানগুলো আল্লাহ রাস্তায় দিয়ে পাঠান। যে সকল মায়েরা 5000 দিবেন, যে সকল মায়েরা 2000 দিবেন, যে সকল মায়েরা 10 টাকা নিজের বাবা মায়ের জন্য, নিজের স্বামীর জন্য, নিজের গর্ভধারিণী মা, নিজের জন্মদাতা পিতার জন্য দেবেন। এখানে অনেক মা আছেন 5000 টাকা দিতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আসেন কোন মা যে 5,000 টাকা, আসেন কোন বউ 5,000 টাকা এই নবীর মাদ্রাসা কোরআনের জন্য দেবেন। আমি একজন একজন করে একটু দোয়া করব। আমার মা, এখানে অনেক মায়ের এসেছেন, 5,000 টাকা এটা বড় হবে না, এটা বেশি হবে না। অতএব যারা 5,000 টাকা দেবেন একটু আমার তরি খবরটা পাঠান, আমার কাছে একটু পৌঁছে দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। তারপরে যারা খুচরো দান করবেন আপনারা ব্যাগে দিবেন। যে সকল মেয়ের আপনাদের ভিতরে যাবে আপনাদের কাছে দেবেন, তাদের কাছে দেবেন। আমার মায়েরা যারা এসেছেন আপনারা 1000 করে দেবেন, 2000 দিবেন, 5000 দিবেন। কেউ সোনা দিবেন, কেউ চাঁদি দিবেন, কেউ নাকির দিবেন, কেউ হাতের দিবেন। একটু জলদি করে দেন, আমি একটু আপনাদের জন্য একটু দোয়া করব। আপনারা দেরি করিয়েন না, আধা ঘন্টা 40
মিনিটের মতন টাইম। আপনারা আপনাদের মূল্যবান দানগুলো আপনাদের ছেলে মেয়ের হাত দিয়ে, একটু বাচ্চাদের হাত দিয়ে, বাচ্চাদের হাত দিয়ে আমার তৈরি পাঠান। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া শুরু করি। আসুন, যে সকল মায়েরা দেবেন, আমি নইলে একটু আগিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা যারা 5,000 টাকা দিবেন, এখানে অনেক মা আছেন, দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, প্রথম দান আমার আপনাদের কাছ থেকে প্রথম দান আমি পেলাম 200 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই মাঠে 5,000 টাকা দিবেন এমন কোন মা, এমন কোন বোন নাই যে আমি 5,000 টাকা দিব, আল্লাহ আমার স্বামীর ইনকামে যেন বরকত দেয়, দোয়া করবেন। আসুন, এরকম যারা দেবেন, আমি একটাই পেলাম আমার হাতে দান 200 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ছোট্ট ছেলে, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি বসে যান, ওখানে আপনি বসে যান, তাহলে ধরতে সুবিধা হবে। মাশাআল্লাহ। আরেকজন কোন আল্লাহর বান্দি রব্বুল আলামিন 500 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ। কেউ 500 তো দিল, কেউ 1000 দান, কেউ তার সাথে দেখো 100 দান, মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এহকাল পরকাল করো তাদের ভালো, আর 100 দেখো নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। আমিন, আমিন, আমিন। মাঝে একটা করে 1000 টাকা দিবেন, একটা করে 1000 টাকা। কি কোনটা করিয়েন না, নবীর মাদ্রাসায় একজন দিয়েছেন মা 500 টাকা। একটা করে 1000 টাকা যদি আপনারা দেন, অনেক টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। 100, 200, 500 এরকম অনেকেই দিচ্ছেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তবে 100 টাকা করে দিয়েন না, আমি মানা করছি না, দেবেন যার সম্বল না এসে দিবে, কিন্তু গ্রামের মাদ্রাসা 100 টাকা করে দিলে তো উন্নতি হবে না। কমসে কম 1500 টাকা দেন। 100 টাকা করে টাকা অনেকেই দিলেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যে সাথে যে নিয়ত করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন, আমিন, আমিন। মাশাআল্লাহ। বেনামিতে 1100 দিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহু আকবার। বেনামিতে দেখেন 1100 টাকা। মাশাআল্লাহ। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দিও দানের মনির বাসনা। আমাদের কাছে তিনি নাম বলল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। আমিন, আমিন, আমিন। তাহলে 1000 একজন, 1100 একজন, 5000 টাকা কিন্তু একটাও পাওয়া গেল না। বুড়িয়ান থেকে ইব্রাহিমের স্ত্রী 25 কেজি ভুট্টা লিখে দিতে বলে। কে? বুড়িয়ান গ্রাম থেকে ইব্রাহিম সাহেবের স্ত্রী 25 কিলো ভুট্টা। মাশাআল্লাহ। আসুন মামুন, আজকেও আপনাদের ওই নবীর যুগের মেয়েদের মতো সোনা গয়না দান করতে হবে। এখন পর্যন্ত শুরু হয়নি। আপনারা আমাকে ভালো করে চেনেন, আমি ভুলকি মাদ্রাসায় মেয়েদের দিন কালেকশন করি। আমার হাতে 68টা আংটি দিয়েছিল ভুলকির মেয়েরা, এলাকার মেয়েরা। এখন পর্যন্ত একটা আংটি কোনো মা দেননি, একটা গলার মালা কেউ দেননি। আসুন আমার মায়েরা, আপনারা কেউ আংটি দিবেন, কেউ মালা দিবেন, কেউ নাকের দিবেন, হাতের দিবেন। মেয়েদের সুন্নতি জানি তো গয়না। আসুন যারা দেবেন, আলহামদুলিল্লাহ অনেকগুলো টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দিও দানের মনের বাসনা। কেউ 100 টাকা দিল, কেউ 50 দান, আর তার সাথে আরো কেউ 1000 টাকা দান। কেউ তার সঙ্গে দেখো ভুট্টা দিয়ে গেল। এই দান আল্লাহ তুমি করো দেখো বলো। আরো 500 দেখো দান করে গেল। এই দান আল্লাহ তুমি করো দেখো বলো। এই করে করে দেখো আরো 500 দান কবুল করিয়া দাও তুমি রহমান। আমিন, আমিন, আমিন। সাজাইয়া দো জাইয়া দে মোরে সজনি তোরা।
আলামিন স্বামীর জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। যে স্ত্রীর স্বামী মারা গেছে, দুনিয়ায় তার মাথার ছাদ হারিয়ে গেছে, রব্বুল আলামিন স্বামীর সঙ্গে কাল কিয়ামতের দিন তুমি জান্নাতি বানায়ো। আকাশেতে নাই রে স্বর্গ, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ওমর স্বামী প্রাণ বাঁচে না তোমার শরণে, যে দেশেতে নদী নাই রে কি করিবে পুপে, যে নারীর স্বামী নাই রে কি করিবে তার রূপে। অমর স্বামী প্রাণ বাঁচে না তোমার শরণে। আলহামদুলিল্লাহ, 3 জন 1000 টাকা হলো। আসুন আমার মায়েরা, আজকে এই ফতেপুর মায়েরা আপনারা 1000 করে যদি পারেন তাও দেন, আপনাদের জন্য দোয়া হবে। অনেকের মা বাপ চলে গেছে অন্ধকার ঘরে, তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের ভিতরে যারা খুচরো দান করছেন করবেন, তারা গামছাতে দেন, রুমালে দেন, ব্যাগে দেন। আর আপনারা যারা সোনা গয়না আংটি পারলে আংটি দিবেন, গলার মালা, এতগুলো মেয়েদের ভিতরে একটা গয়না এখন অব্দি আরম্ভ হলো না। আলহামদুলিল্লাহ, একজন দিয়েছেন 500, একজন 100, আবারও একজন বেনামিতে 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। মা জননী, আপনাদের ভিতরে যারা দায়িত্বশীল গিয়েছে আপনারা তাদের কাছে দেন। এবং আমি আপনাদের অনুরোধ করেছিলাম যে আপনারা কমসে কম 1000 টাকা, টাকা পয়সা যদি না থাকে তাহলে অন্তত একটা করে আংটি। আজকের অনেক মা বোন এই জায়গাতে জমা হয়েছে, অনেক বড় মাঠ, প্রায় 90% মাঠটা ভরে গেছে। আপনারা আপনাদের দান আপনারা আল্লাহর রাস্তায় দেন, খুব তাড়াতাড়ি দেন, দেরি করিয়েন না। মাগরিবের আযান হইলে মাইক বন্ধ হবে, অতএব তার আগে আগে আপনারা দিয়ে পাঠান। অনেক মায়েরা দিলেন 1000 করে, কেউ 500 করে, অনেকেই দিয়েছেন। আসলে 1000 টাকা করেই দেন। আবার একজন দেখেন, একটা ছোট্ট মেয়ে 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। আমি আব্দুর রহমান, আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। যে আশাতে দিনিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, দেন মা জননী, আপনাদের এই দান আপনাদের জন্য কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিন দান হাতে আমলনামা দেবেন। ছেলে মারা গেছে, স্ত্রী দিয়েছে স্বামীর জন্য, দেখেন 700 টাকা। আর মা দিয়েছেন 100 টাকা। লিখে দেন, সেমিটা লিখে দেন, 1 বস্তা সেমি। 100 টাকা এবং ছেলের জন্য 100 টাকা এবং তার স্ত্রী দিয়েছে 700 টাকা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জিল জালাল ওয়াল ইকরাম। স্বামীর কারণে দেখো 700 দান মাফ করে দিও প্রভু তুমি রহমান। আমি আব্দুর রহমান, আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত, আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। এতগুলো মা বোন আছেন, একটাও শোনা পাই না, সুন্নতের দান একটাও মিলল না। ফতেপুর মাদ্রাসায় এতগুলো মা এতগুলো বোন বসে আছেন, সোনা গয়না দান করা এটা তো সুন্নতি দান। আপনাদের মতন মেয়েরাই নবীর জামানায় দিয়েছিল। আজকেও যদি কোনো বোন মনে করেন যে নবীর যুগের বেটিরা মায়েরা দিয়েছে তা আমরা কেন দিব না, আপনিও সোনা গয়না টাকা পয়সা যেদিকে
হবে। কেউ সিমেন্ট লেখাবেন, কেউ ভুট্টা, কেউ ধান, কেউ টাকা, কেউ সোনা গয়না। এদিকে আসেন, এদিকে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এইভাবে আরেকজন দিলেন 100 টাকা। আপনাদের ভিতরে চাদর গিয়েছে, লোকজন আছে ইনশাআল্লাহ, আমাদের শিক্ষক মন্ডলী এবং ছাত্রীরা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, নারে তাকবীর। দেখেন মায়েদের ভিতর থেকে 1100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ। তোমার আরেক বান্দে 1100 টাকা দান কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দান লাও কবুল করিয়া। আরো 110 টাকা এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো কবুল। এই করে করে মালা কত দান কবুল করিয়া নিও তুমি রহমান। আমিন আমিন আমিন। এই দেখেন মেয়েদের সুন্নতি গান হলো শোনা যায় না। এই দেখেন এটা চাঁদির আংটি, আলহামদুলিল্লাহ। নবীর প্রেমে নবীর মাদ্রাসায়, নবীর প্রেমে নবীর মাদ্রাসায় একটা আংটি, 1 নাম্বার গয়না। মাশাআল্লাহ, এইরকম আপনাদের দিতে হবে। কেউ নাকের দিবেন, কেউ হাতের দিবেন, কেউ কানের দিবেন, কেউ আংটি দেবেন। একটা আংটি রব্বুল আলামিন যে আছে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ, আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। মা জননীরা, পেছনে জায়গা হচ্ছে না, অথচ সামনে ফাঁকা আছে, একটু গাইডটা ছেড়ে দেন, একটু করে সামনে আসেন, সামনের দিকে তো ফাঁকা আছে। আমি একটা আংটি এই পর্যন্ত শুরু হলো, আপনারা যারা দেবেন মায়েরা দেরি না করি, জলদি করে আসেন। আলহামদুলিল্লাহ। কারি সাহেবের মাতা তিনি দিয়েছেন 200 টাকা, দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আরো একজন দিয়েছে আল্লাহ 1000 টাকা দান। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ সবার জন্য দোয়া করছে, মাবুদ গো, যার যে স্ত্রী আল্লাহ যার যে কারণে যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূর্ণ করো। আরেকজন বাড়ি থেকে আল্লাহ শাহজাহানের বাড়ি থেকে আল্লাহ 500 টাকা দান কবুল করো। বাক সুবহান দোয়া দিও কত। আমিন আমিন আমিন। ও ভয় জানকে মরে তবুকে নদাকি। ওনার স্ত্রী এখানে বাড়ি 100 টাকা দিয়েছে। দেখেন একটা নাকের ফুল দিয়েছে সোনা। তালমিনের তকবীর দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার। এ দেখেন মেয়েদের দান, সুন্নতি দান শোনা যায় না। দেখেন একটা চাঁদির আংটি, এবং এই গ্রামের এই বড় বধূর স্ত্রী তিনি দিয়েছেন 100 টাকা এবং একটা নাকের সোনার গয়না। এটা হাতে দিতে হবে ভাই, হাতে দিতে হবে। ছোট্ট জিনিস, ভালো করে যত্নে রাখেন। একটা সোনার এবং একটা আংটি পেলাম, 2টা হলো। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তোর বান্দা যে আযাব পেতেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা মাওলা তেরে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা মাওলা তেরে মাওলা দে। আসেন কোন মা এইরকম আপনারা 1000 টাকা করে দেন না, কমসে কম 10টা মা আমার একটা করে 1000 টাকা দেন, একটা করে 1000 টাকা আমার কাছে দিয়ে পড়ান, আমি একটু দোয়া করবো। একটা করে 1000 টাকা, 10টা বোন, 10টা মা, একটা করে 1000 টাকা। আর একটা আংটি, একটা নাকের সোনার, 2টি গয়না পেলাম। 3 নম্বর যদি কোনো গয়না দেওয়ার মতন, 3 নম্বর সোনা চাঁদি দেওয়ার মতন যদি কোনো বোন, যদি কোনো মা এসে থাকেন, একটু দয়া করে পৌঁছান। আর দেরি না করি, এ দেব কি দেব না বলে যারা, দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসের শয়তানে। শয়তান বলে, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, এটা কোরআন। শয়তান বলে দিবি না, দিলে ফকির হবি, তো দিলে হাত খালি হয়ে যাবে। যেটা এখন আপনার মনে ভাবছে যে 100 টাকা আছে, যদি মাদ্রাসায় দিয়ে তো নাই হয়ে যাবে, ওটা শয়তানের কথা। হেদায়েত, মা বোনেরা, আপনারা ওই 100 টাকায় আল্লাহর রাস্তায় দেন।
ফি সাবিলিল্লাহ। স্ত্রী 2000 টাকা দিয়েছে। সাফিকুলের স্ত্রী 2000 টাকা। মাশাআল্লাহ। না নগদ না, বাকি নাকি? বাকিটা সাফিকুলের স্ত্রী নাকি? সাফিকুলের আহলিয়া আল্লাহ 2000 টাকা। দেখো মাদ্রাসা বানাতে এই দান কবুল করো তুমি দয়ামতে। আরো 100 টাকা এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো কবুল। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদ হবে লাল। একদিন তোমারি নাম মসজিদ হবে লাল। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে আলহামদুলিল্লাহ। আমি মেয়েদের দিন জলসা করছি কিন্তু বেশি সময় মিলে না। আজকে কিছু বললাম, আবারও কোচরা গোপালপুর ইনশাআল্লাহ বলবো দুয়ারে নামাজ পড়ে। ওই দিনেও আপনাদের দিনে আসবো, দিনের বেলায় মেয়েদের দিকে শোনাবো ইনশাআল্লাহ। কোচরা গোপালপুর মাদ্রাসা দিনের বেলায় সেদিনও আসবো। আলহামদুলিল্লাহ আছি ইনশাআল্লাহ, আমি তো যাইনি। দেখেন আবারও 200 টাকা। মাশাআল্লাহ, মেয়েদের 100 250 দানে অনেক বরকত আছে। মেয়েদের দানে বরকত পাওয়া যায়। আমরা দেখেছি অনেক জলসা দেয়। মা বাপের জন্য দিয়েছেন, নানা নানির জন্য, দাদা দাদির জন্য 200 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। মায়েরা 1 টাকাও রাখবেন, আল্লাহর রাস্তায় দেন। যার যা আছে তা দিয়ে পাঠান মাদ্রাসার জন্য। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা জননী, আপনাদের দানের পর্বটা আপনারা যত তাড়াতাড়ি শেষ করতে পারেন ইনশাআল্লাহ ততই মঙ্গল। এই মাদ্রাসারই প্রাক্তন ছাত্রী হাসিনা খাতুন, এই মাদ্রাসার জন্য 2000 বাকি দেন আমাদের, ওটা লেখাইতে হবে। হাসিনা 2000 টাকা, এই মাদ্রাসার প্রাক্তন ছাত্রী। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। পৃথিবী না, বাবা মায়ের জন্য দোয়া চেয়েছে, বাবা মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহিনা মাইয়াতিনা। আমিন আমিন আমিন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময়ী তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। ছোট্ট ছোট্ট দুটো মেয়ে 5 টাকা করে দিয়েছেন, আর একটা ছোট্ট বাচ্চি মেয়ে 20 টাকা দিয়েছে। রব্বুল আলামিন 20 লক্ষ টাকা বলে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। জি জি, জামিরুলের স্ত্রী 2 বস্তা ছিল। জামিরুলের স্ত্রী কদমতলা বাড়ি, 2 ব্যাগ সিমেন্ট লিখে দেন। মাশাআল্লাহ, আল্লাহ কদমতলা হইতে দেখো 2 ব্যাগ সিমেন্ট মাদ্রাসাতে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আর কত জন দেখো কত টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আমিন আমিন। মাগো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হাইরে মা জননী
জননী। আল্লাহু আকবার। এই দেখেন দিল তো দিল একদম হাতি বেলায় দিল আর কি, একদম শেষ মোমেন্টে দেখেন একটা গলার মালা এবং একটা আংটি। তাহলে এর আগে দিয়েছিল একটা আংটি, এখন একটা আংটি, দুটো আংটি হলো আর একটা মালা আর একটা নাকের চারখানা গয়না হলো, আর একটা গয়না দেন মায়েরাদের পাঁচটা হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ, 5টা গয়না হতে একটা বাকি আছে। আছেন কোনো মা যার একটা গয়না আপনি দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখবেন। ছোট্ট দুটি মেয়ে 10 টাকা করে দিয়ে গেল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একে একে দেখো আল্লাহ 4খানা গয়না গাটি মাদ্রাসাতে দিল। এই দান আল্লাহ তুমি করবে কবুল। কেউ গলার মালা দিল, কেউ নাকের দান, তার সঙ্গে আরো কেউ আংটি দিল দান। এই করে করে মাওলা কত জনের দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ 4টা গয়না হলো। 5 নাম্বার একটা আংটি দেখি কে দিবেন? 5 নাম্বার গয়না বাবা মায়ের জন্য দোয়া চেয়েছে। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ গো 1000 টাকা বাবা মায়ের জন্য। রব্বুল আলামিন মা বাপের জীবনের গুনাহ মাফ করো, কবরের শাস্তি থেকে মার্জনা করো। আল্লাহ মা বাপের জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করে জান্নাতে বানিয়ে দাও। আর 10 টাকা আল্লাহ এখানেতে দিল। এই দান প্রভু তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। চলে গেলে কোন জায়গায় আমায় নিলা না, পথে বসে কাঁদি মাগো নাই সে ঠিকানা। হায়রে নাই সে ঠিকানা মাগো তোমার মতো। আচ্ছা, ছেলে মাদ্রাসায় পড়ছে, ছেলের জন্য মা দেখেন 5 নাম্বার গয়না। তাহলে 3টা আংটি হয়ে গেল, একটা হাতে 5টা আঙ্গুল, 3টা হয়ে গেছে, আর 2টা বাকি আছে। ইনশাআল্লাহ এই 2টাও হবে। 3টা আংটি, একটা নাকের একটা গলা। আলহামদুলিল্লাহ 3টা আংটি দিয়েছেন, আর 2টো দিলে 5টা হয়ে যাবে। মাশাআল্লাহ। আরেকজন 100 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, আবার একজন 10 টাকা। মাশাআল্লাহ। আর 2টো আংটি দিলে 5টা হয়ে যাবে। ইয়া রহমান রহিম তুমি মাফ করো আমার, তুমি বিনে আর তো প্রভু উপায় দেখে না। ছোট ছোট বাচ্চাদের হাতে দানগুলো পাঠান, ছোট ছোট বাচ্চাদের হাতে দানগুলো পাঠান। আর একটা 10 টাকা দান, এই টাকা দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। মাবুদ আর 2টা আংটি দেন, 5টা হয়ে যাবে। একজন মা আমার 100 টাকা দিয়েছে, 400 টাকা রিটার্ন দেন, 400 টাকা রিটার্ন দেন, তো 400 টাকা রিটার্ন দেন। মাশাআল্লাহ। আরো 100 আল্লাহ তোমার রাহে দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। ওগো আল্লাহ দয়াময়ী, দয়া প্রকাশিয়া এ দানির দান লও কবুল করিয়া। আমিন আমিন আমিন। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরা, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারা। এখান থেকে চলে যাবো, অনেক দূর যাবো, রাত্রিবেলায় জলসা করতে হবে। আমি এখন পর্যন্ত অনেক দান পেলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শেষের বেলায় 50 টাকা, আরেকটা বোন দিয়েছেন 200 টাকা। ইলাহুল আলামিন নেক উদ্দেশ্য পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো। আরেকটা বোন দিয়েছেন 40 টাকা। রব্বুল আলামিন সবার দান তুমি কবুল করো, ইহকাল পরকাল মঙ্গলময় করো। রব্বুল আলামিন যে আশা, যে উদ্দেশ্য নিয়ে দিচ্ছেন মাবুদ আল্লাহ তুমি তাদের আশা উদ্দেশ্য পূর্ণ করো। আরেকটা বাচ্চি মেয়ে 20 টাকা দিয়েছেন, ইলাহুল আলামিন সবার দান কবুল করো। আরেকটা 550 টাকা দান, আর একজন দিল আল্লাহ টাকা, কোটি টাকা দান কবুল করো। পাক সুবহান। দোয়া দিব কত বিনিময় দিও আল্লাহ তোমার মনের মতো। আমিন আমিন।
দেন দেখি তাড়াতাড়ি দেন তো, টাইম শেষ হতে চললো। মা বোন দিয়ে যান, কিছু হলেও দিয়ে যাবেন, খালি হাতে কেউ যাবেন না, না দিয়ে কেউ যাবেন না। আল্লাহর রাস্তে 10টা টাকা হলেও আপনাদের মাঝে যে ব্যাগগুলো নিয়ে যাচ্ছে ছাত্রীরা, কমিটির লোক, শিক্ষকেরা, তাদের হাতে দেন। ছেলে মেয়েদের হাতে 1000 টাকা, 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, আলহামদুলিল্লাহ 50 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ, আমিন আমিন আমিন। আরো দেখো 50 টাকা করে দিল দান, 2 জনে 100 তো দিল এখানেতে দান, আরো তার সাথে দেখো 500 তো দিল, আবারও তো তাকে দেখে আরো 500 তো দান। এই করে করে মাওলা কতজন দিল, কাল পরকাল করো তাদের ভালো, আমিন আমিন। তাহলে আর 2টা আংটি মিলল না গো মামা, 5টা আঙ্গুল পূর্ণ হবে না একটা হাতে? 3টা আংটি পেলে আমার 2টো দিলে 5টা হতো, 2টা আংটি দিলেই 5টা হবে, একটা হাতে 5টা আঙ্গুল, 3টা পূর্ণ হয়ে গেছে। 100-200 করে ভাই, 100-200 করে অনেকেই দিয়েছেন, জাযাকুমুল্লাহ। আল্লাহ মা বোনেরা বাচ্চাদের হাতে দান পাঠাচ্ছেন, আল্লাহ তুমি বাচ্চাদেরকে কবুল করো, আল্লাহ নেক মাকসাদকে পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন ইলাহাল আমিন। সবার জন্য দোয়া, আল্লাহ তুমি সবার জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করো। আর 100 আল্লাহ মাদ্রাসা বানাতে এই দান কবুল করো তুমি দয়ামতে, ও গোবারে দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দান লাও কবুল করিয়া। এই বাচ্চারা একটা বন্ধ কর, এই বাচ্চা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। আলহামদুলিল্লাহ 100 টাকা, আর কেউ দিয়েছে 20 টাকা, দেন জলদি করে দিয়ে বাড়ান তো। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনি তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। আলহামদুলিল্লাহ, আর কেউ দিয়েছে 10 টাকা। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনি তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। বড়ই পাতা গরম জলে সুমাইয়া মশারির তলে, আতর গোলাপ মাখাইয়া দে রে সজনি তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। সিঙ্গুরদাতি একটা মা 100 টাকা, আর একটা মেয়ে দিয়েছে 50 টাকা, আর কেউ দিয়েছে 100 টাকা। আল্লাহুম্মা আমিন। এই করে অনেকেই অনেক টাকা। বাড়ি যেতে হবে না, থাকেন। আচ্ছা মা বোন, আপনারা যদি কোনো মা মনে করেন যে রাতেও জলসা শুনবো, তা আপনাদের জন্য কিছু জায়গার ব্যবস্থা করা হচ্ছে, তবে চেষ্টা করবে যথেষ্ট। যারা রাত্রি জলসা শুনবেন তারা থেকে যাবেন, ইনশাআল্লাহ রাতেও আপনাদের জন্য কিছু ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আরেকজন 50 টাকা দিয়েছেন, আরেকজন দিয়েছেন 200 টাকা। আল্লাহু আকবার, 5 টাকা। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনি তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। মাধুরী 100 টাকা করে টাকা দিয়ে পাঠান, শেষের বেলা 100 টাকা করে মা, 10টা 100 টাকা নিব, 10 জন। যদি কোনো মা 100 টাকা করে টাকা 10 জন দিন, 10 জন, আমি শেষ দোয়া করে নামবো। 51-52 বাজে 100 টাকা করে টাকা 10টা মেয়ের কাছে চাই, আমার বোনদের কাছে 10 জন 100 টাকা করে টাকা এটি দিয়ে পাঠান। যদি কোনো বোন মনে করেন এখন দিব না পরে দিব, লিখিয়ে দেন, নাম বলে লেখেন। একটা হয়ে গেল, মাশাআল্লাহ 2 জন হলো। 100 টাকা করে টাকা 10টা চেয়েছি, দেখি 2টা হয়ে গেল। তাড়াতাড়ি পাঠান, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখানে প্রায় 50 টাকার মতন আছেন, তাহলে 2 জন 100 টাকা হলো, 100 টাকা করে টাকা। এদিকে 2 জন হয়ে গেল, তাহলে 2 জন 2 জন 4 জন হয়ে গেল, 400 টাকা হলো। আর মাত্র 6 জন, আর মাত্র 6 জন। আছেন কোন মা, আছেন কোন বোন? 100 টাকা করে টাকা চেয়েছি, 4টা পেয়ে গেলাম, আর 6টা, 10টা হবে ইনশাআল্লাহ শেষ মোমেন্টে। ওই যে 2টা হয়ে
গেছে, 4 আর 2 6 জন হয়ে গেছে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হামিয়াকাল্লাহ, আমিন 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 আমিন। আরো 50 টাকা দান, কবুল করে বাক সুবহানাল্লাহ দিয়ে কথা বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। আরো 50 টাকা এখানে দাঁড়িল, আরো একজন দেখো 7 জন হয়ে গেল। নারে তাকবীর। আর 3 জন 100 টাকা, কত আছে? 500 108 জন, 8 জন হয়ে গেছে ইনশাআল্লাহ। আর 2 জন মা 100 টাকা দিয়ে পাঠান, এদিকে দেন 100 টাকার টাকা। আর 2 জন দেন, জাযাকাল্লাহ। এই দেখেন 200 100 টাকা 9 জন হয়ে গেল, এই 10 জন হয়ে গেছে। দেখি আমি ছেড়ে দিতে 10 জন চাইলাম, পেলাম 10 জন হয়ে গেছে। এবার আরো কিছু জানিস মাশাআল্লাহ 11 জন, তাহলে আর 4 জন দেন, 15 জন হবে। 15 পারা আপনার 12 পারা হলো মাশাআল্লাহ। 12 জন হয়ে গেল, 50 টাকা 20 টাকা, জাযাকাল্লাহ। 12 জন 100, 13 পারা। দেখি 30 পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। 30 পারা কোরআন, 30 জন হবে ইনশাআল্লাহ। 13 পারা হয়ে গেছে, 13 পারা হয়ে গেছে। 30 পারা কোরআন, 13 পারা হয়ে গেছে। আর মাত্র 17 জন দিলেন, কিন্তু কোরআনটা পূর্ণ হয়ে যেত। আসেন কোন বোন? আর একজন দিয়েছে স্যার। আচ্ছা, এখানে ও আদি তো ওদের টাইম আছে, ওটা আমাদের বলা দরকার নেই। জি, এ দেখেন 14 পারা মাশাআল্লাহ, 200 নাকি? দেখেন 16 পারা, আর 14টা দিলে 30 পারা কোরআন। 30 পারা 30টা হবে। এই দেখেন 16 17 পারা হয়ে গেল মাশাআল্লাহ। আর 13টা 100 টাকা। কোন মা আছেন যে আমি একাই 5 পারা দিব? তে আপনার 17টা হয়ে গেছে। আরেকজন দিয়েছেন 17 18 পারা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 18 পারা হলো, আর 12 পারা, 18 পারা হয়ে গেছে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 5 টাকা 10 টাকা করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। 18 পারা হয়ে গেছে। দেখি দেখেন আরেকজন 19 পারা, 20 পারা, আর 10 পারা দেন মাশাআল্লাহ। 21 পারা হয়ে গেল। আর 9 জন, 50 করে 2 জন দিয়েছেন। আর 9 জন, 21 পারা হয়ে গেছে। ইয়া রহমান দেন মাশাআল্লাহ। 22 পারা, 30 পারা হবে ইনশাআল্লাহ। 23 পারা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। একে একে করে দেখো 23 পারা কোরআন আল্লাহ এখানে দানিল। আর 7 পারা দিবে আল্লাহ, বিশ্বাস তো আছে। এই দান আল্লাহ থেকে 24 পারা, 24 পারা হয়ে গেল। আর 6 জন, আর 6 জন 100 টাকা। মামুন 6 জন দিলে 30 পারা কোরআন, 30 পারা 30 জন হবে। আমি এখন নেমে চলে যাব, দোয়া দিয়ে চলে যাব। দেখেন দেখেন এই দেখেন 25 পারা মাশাআল্লাহ মাশাআল্লাহ। 26 পারা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর। একদিন ঘুমাইবার মন জিন্দগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। একদিন মাশাআল্লাহ 27 পারা হয়ে গেল। আর 3 পারা দিলে 30 পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। একদিন 2 পারা, আর 1 পারা, আর 1 পারা, 30 পারা হতে যাচ্ছে। একদিন ঘুমাইবার মন জিন্দগির লাগিয়া, মন ঘুমায় না রে। আলহামদুলিল্লাহ 30 পারা, 31 নাম্বার হয়ে গেল মাশাআল্লাহ। 31 নাম্বার কোরআন, 31 32 33টা কোরআনের দাম, 33টা হয়ে গেল। ধরুন ভাই, জাযাকাল্লাহ। ভাই বন্ধ করতে পারেন? আগুন দিবেন? না, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ 34 জন। আলহামদুলিল্লাহ দেখি 50টা কোরআন হয়ে গেল। আলহামদুলিল্লাহ। না, আচ্ছা ঠিক আছে 5 মিনিট বলছি। আচ্ছা ঠিক আছে 5 মিনিট চালাচ্ছি, 5টা দিয়েছে ইনশাআল্লাহ। তো 34টা হয়েছে, তারা 16টা দিলে হাফ সেঞ্চুরি হয়ে যাবে। 50টা হবে, এতে 5টা দিয়েছে। 34 আর 5 39 হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ দেখেন 40 41 হয়ে গেল। 41 42 43 মাশাআল্লাহ। 44টা কোরআন, 44টা হলো 6টা দেন 50 হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 44টা হয়ে গেল। এই ছবি কিনে দেখা যায়। কুবেতপুর থেকে ওনার ভাবি 400 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে আর 6টা দিলে 50টা হয়ে
যেত 100টা টাকা। 50টা হতাম 6 জন। মা জননী যদি থাকেন তো দেন, আমি 50টা পূরণ করে শেষ করে দিচ্ছি। আমি 10টা চাইলাম, 46টা হয়ে গেছে। তাহলে আর একটা দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে আর কটা হচ্ছে গো? 5টা আর 5টা আর 5টা আর 5টা, 45টা হয়ে গেছে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আমিন আমিন আমিন। 50 টাকাটা বয়স্ক মা দিয়েছেন, আল্লাহ তুমি তার দান কবুল করো। ইলাহুল আলামিনের উদ্দেশ্যপূর্ণ করা 5টা কোরআন 100টা করে টাকা দিলে কিন্তু 50টা হয়ে যেত। জানি না কোনো মা কোনো বোন আছেন কিনা 100টা করে টাকার 5টা হয়ে যাবে ইনশাআল্লাহ।